বিজনেস শিখতে হয়। অনেকে মনে করে পুঁজি থাকলে বিজনেস করা যায় না, এটা একেবারেই ভুল ধারণা। অনেকে কোটিপতি কিন্তু বিজনেস না করতে পারায় জব করে, আর অনেক মানুষের পকেটে পয়সা নেই কিন্তু বড় বড় বিজনেস করতে পারে। আজ আমি আপনাদেরকে এমন কিছু বিজনেসের টিপস শেখাবো যে টিপসগুলি না জানার কারণে বড় বড় বিজনেসম্যান আজ বিজনেস থেকে হটে গিয়েছে, লস খেয়েছে, বিজনেস শেষ হয়ে গিয়েছে। আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে একটু কষ্ট হলেও ধৈর্য ধরে এই ছোট্ট ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর। আশা করি আপনি ভালো আছেন। যে টিপসগুলো বিজনেসম্যানদের জন্য জানা জরুরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সৎ, নেকপরায়ণ, বিশ্বস্ত, লাভজনক একজন বিজনেসম্যান ছিলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাল নিয়ে বাইরে যেতেন, লাভে বিক্রি করতেন, সেখান থেকে আবার সামান কিনে নিয়ে দেশে এসে আবার লাভে বিক্রি করতেন। যদি আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী বিজনেস করি তো দুনিয়া আখিরাত আমাদের জন্য কামিয়াব হবে। দুনিয়াতে আমরা লাভজনক ব্যবসায়ী হব এবং এই বিজনেস আপনার জন্য আখিরাতে নাজাতের মাধ্যম হবে। নাম্বার 1, সত্যবাদী। আমাদের বিজনেসে মিথ্যা বলা যাবে না, সর্বদা সত্য বলতে হবে। নাম্বার 2, আমানতদারি। আমরা যারা পার্টনারশিপে ব্যবসা করি, শেয়ারের ক্ষেত্রে আমানতদারির খুব খেয়াল রাখতে হবে। নাম্বার 3, মহাজনের পেমেন্টের ডেট খেয়াল রাখতে হবে। তার ফোন করার আগে আপনি সেই ডেটে পয়সা তাকে পেমেন্ট করবেন। নাম্বার 4, ইনসাফ। ওজনে কম না দেওয়া, না ঠকানো, এক স্যাম্পল দেখিয়ে অন্য প্রোডাক্ট আপনি কাস্টমারকে দিয়ে দিচ্ছেন, ইনসাফের খেয়াল রাখা। নাম্বার 5, ধৈর্য। বিজনেস মানে একটা গেম, আর একটা গেম মানে হয় হার নয় জিত। তো ঠিক বিজনেস মানে হয় লাভ নয় লস। লস খেলে আপনাকে ধৈর্য ধরে মার্কেটে জমে থাকতে হবে, ধৈর্য হারালে হবে না। নাম্বার 6, নম্রতা। কাস্টমার রাগান্বিত হয়ে আপনাকে বড় কথা বলেছে বা আপনার উপর রেগে গিয়েছে, আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করবেন, ভদ্রতার সঙ্গে হাসি মুখে কথা বলবেন, তাহলে আপনি একজন বিজনেসম্যান। আজকের আপনাদের সামনে কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। সব বিষয়গুলো একসাথে আলোচনা করলে আপনি আমল করতে পারবেন না বা ধরে রাখতে পারবেন না। বিজনেসে কখন আপনি জাকাত আদায় করবেন এই বিষয়গুলো পরিপূর্ণ জানতে হবে। বিজনেসের মধ্যে কি নিয়ত হওয়া উচিত, বিজনেসে আপনি আপনার কাস্টমারের সঙ্গে কিরকম ব্যবহার করবেন, কিরকম ভাবে কথা বলবেন, শুরুটা কিভাবে করবেন, শেষ কিভাবে করবেন, তো সব বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আপনারা চাইলে আমাদের দারুল আমাল একাডেমির ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করতে পারেন বা ফেসবুক পেজ আপনি ফলো করতে পারেন। আমরা পরবর্তী এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনি যখন ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের এখানে ভিডিও আপলোড করার পরে আপনার কাছে অটোমেটিক পৌঁছে যাবে। আরো অনেক বিষয় আপনার শেখার আছে। যদি আপনি একজন সৎ বিজনেসম্যান, আদর্শবান বিজনেসম্যান হতে চান, রসুলের বিজনেসের সাথে আপনার বিজনেসকে মেলাতে চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে আপনি কানেক্ট থাকতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।